হ্যালো স্টুডেন্টস, আমি অমনাথ মোহাম্মদ ইফতেদা সায়েন্স ম্যাথ প্রোগ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষার সাজেশন আছে সেই বার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে। অবশ্যই সাজেশনটুকু ভিডিও সবার লাস্টে থাকবে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং লাইক সাবস্ক্রাইব করবে। তোমরা যদি যত বেশি লাইক করবে তত বেশি আমরা ইন্সপায়ার হবো আমাদের চ্যানেলটা গ্রো করার জন্য। চলো আজকে তাহলে ভিডিও শুরু করি। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে। তোমরা আশা করি ভালো মতো প্রিপারেশন নিচ্ছ। তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি তোমাদেরকে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে সাজেশনের প্রথমে চলো আমরা একটু মানদণ্ডটা দেখে নিই, তোমাদের পরীক্ষার মানদণ্ডটা কেমন আসতে পারে। প্রথম মানবন্টনের ক্ষেত্রে যদি তুমি বলো বহু নির্বাচনে, ক বিভাগে বহু নির্বাচনে আসবে হচ্ছে 30টি। প্রত্যেকটি বহু নির্বাচনের 4টা করে অপশন থাকবে। ওই 4টা অপশনের মধ্যে অবশ্যই তোমাকে অপশনগুলো সিলেক্ট করতে হবে। যে কোনো একটি অপশন আনসার করতে পারবে। তোমাদের ওএমআর শিট দেওয়া থাকবে, সেই ওএমআর শিট অনুযায়ী তোমরা সিলেক্ট করতে পারবে। এরপর হচ্ছে খ বিভাগ, সৃজনশীল থাকবে। সৃজনশীল প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্ন তোমাদেরকে আনসার করতে হবে। বিভাগ করে থাকবে, বিভাগ হচ্ছে পাটিগণিত 2টি প্রশ্ন থাকবে সৃজনশীল, বীজগণিত থাকবে 2টি, জ্যামিতি থাকবে 2টি, উপাদান থাকবে 2টি। প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে কোয়েশ্চেন আনসার করতে হবে। তাহলে তুমি এখান থেকে প্রশ্ন আনসার করলে একটি, এখান থেকে করলে একটি, এখান থেকে করলে একটি, এখান থেকে করলে একটি। তাহলে এই যে সব মিলিয়ে তোমার 4টি কোয়েশ্চেন আনসার হলো। 4টি কোয়েশ্চেন আনসার হওয়ার পর তুমি কমপক্ষে ন্যূনতম 4টি কোয়েশ্চেন আনসার কিন্তু করতে হবে। 4টি কোয়েশ্চেন আনসার করার পর একটি বিভাগ থেকে অবশ্যই তুমি এক্সট্রা একটি কোয়েশ্চেন আনসার করতে পারবে। তাহলে একটি বিভাগ বলতে কি? একটি বিভাগ হচ্ছে তুমি যে বিভাগ থেকে ভালো করে পারো। কোনটা? ইফ ইউ ডু পাটিগণিত বেটার, দেন পাটিগণিত আনসার করো। তোমরা যদি বীজগণিত থেকে অ্যালজেব্রা থেকে বেটার পারো তাহলে অ্যালজেব্রা থেকে আনসার করো। তো দুটো থেকে আনসার তুমি করতে পারো। কেন আমি স্যার তাহলে জ্যামিতি এবং উপাদান থেকে আমরা কি আনসার করব না? হ্যাঁ, জ্যামিতি এবং উপাদান থেকেও আমরা আনসার করব, কিন্তু জ্যামিতিটা একটু টাফ। নর্মালি একটু টাফ জ্যামিতিটা। উপাত্তটাও একটু সময় সাপেক্ষ, তাই না? টাইমটা বেশি চলে যায়। তাহলে আমরা কি করব? আমরা চেষ্টা করব হচ্ছে পাটিগণিত এবং বীজগণিত এই দুটো পার্ট থেকে আনসারটা করার জন্য। তাহলে এই দুটো পার্টের প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। এই দুটো পার্টের প্রিপারেশন 100% তুমি নিতে পারো। আর যদি কেউ ভাবো না স্যার আমি পাটিগণিত থেকে করবো না, বীজগণিত থেকে করবো না, উপাদান থেকে করবো, হ্যাঁ ফাইন, দেন ফাইন, তোমরা বীজগণিত থেকে সেটা আনসার করতে পারো। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গ বিভাগ, সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত স্যার কোথা থেকে পড়বো? সংক্ষিপ্ত বই থেকে পড়বে। এবং নর্মালি পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি উপাত্তের ক্ষেত্রে তোমরা যে অঙ্কগুলো করে আসছো, প্র্যাকটিসের জন্য করে আসছো, সেগুলো থেকেই সংক্ষিপ্ত কিন্তু কমন পড়বে। সেগুলো থেকে সংক্ষিপ্ত কমন পড়বে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই যে সাজেশন অনুযায়ী অথবা এই যে বিভিন্ন বিভাগ অনুযায়ী তোমরা আইডেন্টিফাই করতে হবে তোমাদের 1 নম্বর প্রশ্ন কেমন হতে পারে। ঠিক আছে, চলো আমরা এখন সাজেশনে চলে যাই। নিশ্চয়ই তোমরা মানবন্টনটা বুঝতে পেরেছো। এখন আমরা সপ্তম শ্রেণীর সাজেশনে যাব। এক্সকিউজ মি। দেখে আমাকে আবার ঘুরি অসময় ভাইবো না। হোয়াইট বোর্ডের রাস্তার চেয়ে এগুলো ইউজ করলে বেশি মানে সফটলি বোঝা যায় আর কি। ঠিক আছে, চলো তাহলে আমরা সাজেশনটা দেওয়ার চেষ্টা করি। প্রথমে সাজেশনের কোন পার্টটা আসবো স্যার? সাজেশনের পার্ট কি? সাজেশনের পার্ট হচ্ছে তোমার পাটিগণিত। ঠিক আছে, তাহলে পাটিগণিত সম্পর্কে যদি সাজেশন দিতে হয় তাহলে প্রথম সাজেশন দিব হচ্ছে তোমাদের বেশিরভাগ স্কুলেই পাটিগণিতের কোন কোন চ্যাপ্টারগুলো বার্ষিক পরীক্ষায় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্কুল টু স্কুল কিন্তু ভ্যারি করে। বিভিন্ন জায়গায় স্কুল টু স্কুল
ভেরি করে, এক এক স্কুলে হয়তো বা এই চ্যাপ্টার আছে, কোনো কোনো স্কুলে হয়তো বা এই চ্যাপ্টার নেই। তো আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিয়েছি যে এই চ্যাপ্টারগুলো সাধারণত বার্ষিক পরীক্ষায় থাকতে পারে। তুমি যদি বলো পাটিগণিত থেকে 2.1, এই চ্যাপ্টারটা নেই, 2.1 না সরি 2.2 এবং 2.3, এই দুটো চ্যাপ্টার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু এই দুটো চ্যাপ্টার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। 1.1, 1.2 মোটামুটি তোমাদের প্রথম অর্ধবার্ষিকী পরীক্ষায় হয়ে গেছে। 2.2, 2.3 এবং তৃতীয় অধ্যায়, মানে 3 অধ্যায়। এই যে 3 অধ্যায়, এই নিচে কেমন লিখলাম, একটা কারণটা হচ্ছে এই দুটো চ্যাপ্টার মিলিয়ে একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এই একটা চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। 2.3 কোন টপিকটা আছে? 2.3 আছে হচ্ছে তোমার লাভ ক্ষতি, শতকরার মাধ্যমে লাভ ক্ষতি, এবং 2.2 আছে লাভ ক্ষতি, 2.3 আছে হচ্ছে ঐকিক। 2.3 কিছু সৃজনশীল প্রশ্ন আছে দেখবা অধ্যায় লাস্টে 25-26 নম্বর যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ 2.1 অনুপাতটা হয়তো বা নেই, কিন্তু 2.1 লাস্টে কিন্তু 25 নম্বর অঙ্কটা কিন্তু অনুপাতের চ্যাপ্টার থেকে চলে আসে। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ। পরিমাপ থেকে একটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে, পরিমাপ থেকে একটা কোয়েশ্চেন তোমাদের আসবে, আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে 3টা চ্যাপ্টারই তোমরা যদি ভালোমতো প্রিপারেশন নিতে পারো, তাহলে এই 3টা চ্যাপ্টার থেকেই তোমার দুটো কোয়েশ্চেন কমন পড়তে পারে, এখন এই দুটি কোয়েশ্চেন কমন পড়ার জন্য তোমার প্রিপারেশনটা কেমন ভাবে নিতে হবে? অবশ্যই প্রিপারেশনটা নিতে হবে 100%, 100% প্রিপারেশন নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা বীজগণিত চলে, বীজগণিতটা একটু বড়, তোমাদের বীজগণিতের চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারগুলো একটু লেন্দি, একটু বড়, মানে বার্ষিক পরীক্ষা বীজগণিত সিলেবাসটা একটু বড়। বীজগণিতের মধ্যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় 4.1, 4.2, 4.3 এই চ্যাপ্টারগুলো অর্ধবার্ষিকভাবে বেশিরভাগ স্কুলেই চলে আসছে। নতুন করে এই চ্যাপ্টারগুলো মনে হয় না কোনো পরীক্ষায় অথবা কোনো স্কুলে সেটা সাধারণত দেয়। 5.1 সেটাও কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় চলে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে 5.2, 5.2 এর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাও তোমাদের প্রথম ইয়েতে প্রথম সাময়িক পরীক্ষা কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে 5.4 এবং 5.3 এবং 5.4। 5.3 কি? মিডল টার্ম অথবা উৎপাদকে বিশ্লেষণ। 5.3 কোনো স্কুলে থাকতে পারে। 5.3, 5.4 থাকতে পারে। 5.3, 5.4 লসাগু, 5.3 উৎপাদক বিশ্লেষণ, এই দুটোই কিন্তু থাকতে পারে। আচ্ছা, এরপর আর কোন চ্যাপ্টার থাকতে পারে? 6.1 অনেক স্কুলে আছে, অনেক স্কুলে নেই। 6.1টা লিখে রাখলাম, 6.2টাও লিখে রাখলাম। এরপরে কোনটা আছে? আরো 2-3টা চ্যাপ্টার আছে, 7.1, 7.2, 7.3। স্যার এখানে তো পার্ট 3টা হয়ে গেল, প্রশ্ন কি 3টা আসবে? কোয়েশ্চেন কিন্তু 3টা আসবে না। কেন কোয়েশ্চেন 3টা আসবে না আমি বলি, কারণ এই যে 5.3, এই 5.3 এবং 5.4 থেকে একটি কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। লসাগু এবং গসাগু থেকে সাধারণত কোয়েশ্চেন আসতে পারে, বেশিরভাগ সময় আসে। নর্মালি গতবার অ্যানুয়াল এক্সামে সেটা এরকম একটা কোয়েশ্চেন কিন্তু এসেছে। 6.1, 6.2 এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। এরপর হচ্ছে তোমার যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ, এখান থেকে আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে লেস দেন 50%। তার মানে কি এটা আসার সম্ভাবনা লেস দেন 50%। তাহলে সাইডে পড়বো না? হ্যাঁ, অবশ্যই পড়বা, কারণ কি বলছিলাম, পাটিগণিত বীজগণিত থেকে দুটো
পার্ট থেকে তোমাদের কি আনসার করতে হবে, 100% প্রিপারেশন কিন্তু তোমাদের নিতে হবে। যদি 100% তোমাদের প্রিপারেশন নিতে হয় তাহলে নিশ্চয়ই কোনো চ্যাপ্টারই বাদ দেওয়া যাবে না। তবে ওই যে বললাম <50% গুরুত্বটা কম দিবা, পারো না একদমই এভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে তোমরা এক্সাম হলে যাবে না। আচ্ছা, 7.1, 7.2, 7.3 এই তিনটা চ্যাপ্টার থেকে একটি কোয়েশ্চেন কিন্তু তোমাদের অফকোর্স থাকবে। এটা 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে আমি বলতে পারি। কেন? কারণ এই তিনটা চ্যাপ্টার থেকে কিরকম, এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে সমীকরণের দাগের অঙ্ক, এইখানে হচ্ছে লেখচিত্র। তো লেখচিত্র কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, খেয়াল রাখবে। লেখচিত্র নিয়ে অবশ্যই তোমাদের পরবর্তী সময়ে আমার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস হবে, তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। কারণ তোমরা যদি চ্যানেলের সাথে থাকো, তোমরা প্রত্যেক অধ্যায়েরই আলাদা হবে তোমাদের প্রবলেমগুলো সলভ করবো। তোমরা অবশ্যই কমেন্ট সেকশন, আমার কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে তোমরা আসবে, কমেন্ট সেকশনে তোমরা বলবে যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলোর সমস্যা। সেই চ্যাপ্টারগুলো থেকে আমি চেষ্টা করবো হচ্ছে তোমাদেরকে ওই অনুযায়ী তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। আর আমার কাছে মনে হয় কিছু কিছু চ্যাপ্টারের না কিছু কিছু অঙ্ক আছে যেগুলোতে তোমরা সাধারণত একটু আটকে যাও, অথবা একটু প্রবলেম ফেস করতে হয়, যে কেমন যে অঙ্কটা একটু কঠিন থাকে, একটু ইগনোর করে চলে যায়, পরবর্তী সময় আবার পড়ে ফেলবো না। এই অঙ্কগুলো কিন্তু তুমি ইজিলি আমি তোমাকে শেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এবং অবশ্যই বেল আইকনটি টিক দিয়ে রাখবে। কেন বললাম বেল আইকনে টিক দিলে তুমি এই যে চ্যাপ্টারের যে প্রথম যে ভিডিও, আমি যখন ভিডিও আপলোড দিব তখন সেটা তোমাদের অবশ্যই ফ্রন্ট পেজে চলে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, লাইক দিবে, এবং অবশ্যই বেল আইকনটি টিক দিয়ে রাখবা, ঠিক আছে? এরপরে আমরা চলে যাবো হচ্ছে জ্যামিতি পার্টে। জ্যামিতি পার্ট থেকে কোন কোন চ্যাপ্টার তোমরা পড়বে? যেদিন চলে আসছে না, ঠান্ডা লাগতেছে। আচ্ছা, জ্যামিতি পার্ট থেকে কোন কোন পার্ট তুমি পড়বে? দেখো, আমার যেটা মনে হয় অনুশীলনী 8 উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে, সরি উপপাদ্য না, অনুশীলনী 8 নর্মালি খুব একটা অর্থভাষিত শেষ হয়ে গেছে। 9.1, 9.2 অর্থভাষিত হয়ে গেছে। তো তোমাদের চ্যাপ্টার থাকবে হচ্ছে 9.3। তাহলে 9.3 কিসের? সম্পাদ্য কোনটা কোনটা থাকার সম্ভাবনা অনেক বেশি। ধরে নিলাম 1 থেকে 6 পর্যন্তই তোমাদের সম্পাদ্য আছে, নর্মালি 4, 5, 6 থাকে, কিন্তু ধরে নিলাম 6 পর্যন্তই তোমাদের সবগুলো তোমাদের পড়ে গেলে। আর হচ্ছে অনুশীলনী 3 সম্পূর্ণ অনেকেরই আছে, অনুশীলনী 9.3 এই সম্পূর্ণটা অনেকেই আছে। তা এইটা হচ্ছে তোমার একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, একটি প্রশ্ন এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। ভালো করে যাবে। 9.3 কি কি আছে? 9.3 এই সম্পাদ্য সংশ্লিষ্ট যে ইয়েগুলো রয়েছে সেগুলো অবশ্যই 9.3 চ্যাপ্টারে অনুশীলনীতে কিন্তু রয়েছে। এগুলো ক্লাস তোমরা পরবর্তী সময়ে এই চ্যানেলে পেয়ে যাবে। আর কি থাকতে পারে? 10.1, 10.2, 10.3 এই তিনটা চ্যাপ্টারই সাধারণত তোমাদের থাকতে পারে। কোনো কোনো স্কুলে 3টা চ্যাপ্টারই আছে, কোনো কোনো স্কুলে একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার আছে। কোনো স্কুলে 10.2 আছে, 10.3 আছে, কোনো কোনো স্কুলে আবার 3টা চ্যাপ্টারই আছে। তো যাদের 10.2 এবং 10.3 আছে তাদের উপপাদ্যগুলো কোনটা কোনটা থাকতে পারে? উপপাদ্য হচ্ছে 3, 4 এবং 5 নাম্বার উপপাদ্য। 3, 4 দুটো উপপাদ্য বেশিরভাগ সময় থাকতে পারে। আর এই উপপাদ্য সংশ্লিষ্ট তোমার চ্যাপ্টার হচ্ছে 10.2, 10.3। আর 1, 2, 3, 4 যদি 4টা উপপাদ্যই থাকে তোমাদের চ্যাপ্টার হচ্ছে 10.1, 2, 10.2, 10.3। পদ্ধতি 4টা না 5টা আছে? মনে হয় 5টা আছে, তাই না? আচ্ছা, উভয় থেকে আনসার করবো, উভয় থেকে কিভাবে আনসার করবো? উভয় থেকে তুমি সরাসরি ভাবে তো এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া নেই, তো তোমরা কি করবা? তোমরা চ্যাপ্টারে যাবা, চ্যাপ্টারে। উপপাদ্য কখনো কিন্তু সৃজনশীল দেওয়া থাকে না। চ্যাপ্টারে যাবা, চ্যাপ্টারে যে তোমরা ওই চ্যাপ্টারের সৃজনশীলগুলো খুব ভালো করে পড়ে যাবে।
চারটে আছে, হ্যাঁ, চারটে আছে। আচ্ছা, এখন 10.2, 10.3, 10.3 চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর 10.3 দেখো একটা উদাহরণ আছে, উদাহরণ 1, এই অধ্যায়ের উদাহরণ 1, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে যাও। আশা করি এখান থেকে কমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে জ্যামিতি পার্টে স্যার প্রিপারেশন কোনটা নেওয়া সহজ হবে? দেখো এইখানে তো আমি আসলে এক্স্যাক্টলি তোমাদের কিছু বলতে পারবো না যে কোনটা নিলে তুমি সুবিধা হবে। কেউ কেউ উপপাদ্য পড়তে পছন্দ করে, কেউ সম্পাদ্য পড়তে পছন্দ করে। যদি আমার পার্সপেক্টিভ চিন্তা করো, তাহলে তুমি অবশ্যই সম্পাদ্যটা আনসার করার চেষ্টা করবে। এটা কারণ কি, এটা সহজ বলে ব্যাপারটা সেরকম না, এটা হচ্ছে টাইম কনজিউম কম হয়। তোমরা এইটা আনসার করলে তোমাদের টাইম কনজিউমটা একটু কম হবে, টাইমটা তোমরা সেভ করতে পারবে, ঠিক আছে? এরপরে সেই বিখ্যাত উপাত্ত। উপাত্ত কোনটা? উপাত্ত থেকে আনসার করতে হবে দুটি, একটি আনসার করতে হবে, প্রশ্ন থাকবে দুটি। উপাত্ত একদম ইজি একটা জিনিস, তাই না? উপাত্ত সবাই থাকে যে পারলে দুটো থেকে দুটোই আনসার করে ফেলতাম। দুটো থেকে দুটো আনসার করতে গেলে সময় তো নেই, কিন্তু সেই পরিমাণ সময় তো তোমাদের হাতে নেই। তাহলে উপাত্ত থেকে প্রশ্ন থাকবে দুটি। অনুশীলনী থেকে ভালো করে পড়ে যাবে, অনুশীলনী 11টা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? সম্পূর্ণটাই ভালো করে পড়ে যাবে। আয়তলেখটা ভালো করে পড়ে যাবে। আয়তলেখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি গ নম্বরের ক্ষেত্রে। মধ্য প্রচুরক এবং সারণী থেকে সারণী তৈরি, উপর থেকে সারণী তৈরি, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি, এগুলো সবগুলোই তোমরা ক্লাস পেয়ে যাবে। তো উপাত্ত থেকে তোমরা আনসার করবে, যদি সময় থাকে দুইটা আনসার করতে পারো, আর যদি সময় না থাকে একটা আনসারই করো। আমার প্রেফারেশন হচ্ছে একটা আনসার করো, আর পাটিগণিত বীজগণিতটা ভালো মতো পড়ে যাও। এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর সাজেশন। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো। তোমাদের জন্য শুভকামনা, সবাই ভালো মতো পরীক্ষা দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।